এখানে আমরা ৮ এর দাগে ৩ এর যে অঙ্কটা আছে সেটা দেখছি। কি বলছে না ১ থেকে ৫, ৬ থেকে ১০ ডট ডট করে এখানে বলছে শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? ৪ হবে, ৫ হবে, 4.5 হবে না 5.5 হবে। তো ১ থেকে ৫ মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী বহির্ভূত একটা এখানে ৫ হওয়ার কথা, এখানটা আমাদের ৬ হয়ে গেছে। ঠিক আছে, ৬ থেকে কত আমাদের ১০। তুমি পরেরটা করতে হবে ১০-এর পরের সংখ্যা, ১০ থেকে না ১১ থেকে শুরু হবে। ঠিক আছে, ৪ যায় ১৫। তাহলে আমরা কি করব না প্রতিটা এই ধরনের শ্রেণীতে কি হয় না ২ পদই ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। এটা আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী। আমাদের যে গ্যাপ আছে ১ থেকে ৫ পর্যন্ত গেল, আবার একটু ফাঁকা দিয়ে ৬ থেকে শুরু হচ্ছে, ১০ তো বন্ধ গেল, আবার ১০ থেকে একটু ফাঁকা দিয়ে ১১ পর্যন্ত গেল। এই ফাঁকাগুলোকে আমাদের পূরণ করতে হবে প্রথমে। সে পূরণ আমরা কীভাবে করবো না প্রথমটা থেকে 0.5 বিয়োগ করবো। তাহলে সেটা আমাদের হয়ে যাবে কত? সেটা আমাদের শ্রেণীর সীমানা। সেই শ্রেণীর সীমানা কত? প্রথমটা 1 থেকে 0.5 বিয়োগ দিলে আমাদের হয়ে যাবে 0.5, আর 5-এর সঙ্গে 0.5 যোগ করে আমরা পেয়ে যাবো 5.5। অর্থাৎ নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ। এটাতে আমরা একই কাজ করব। নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ মানে এটা আমাদের হয়ে যাবে 5.5। এটা আমাদের উচ্চ সীমা, তার সঙ্গে 0.5 যোগ করলে 10.5। 11 আছে আমাদের, তাহলে এখানে 0.5 বিয়োগ করলে 10.5 মাইনাস এখান থেকে আমাদের 15 আছে, তাহলে উচ্চ সীমা 0.5 যোগ করলে 15.5। এবারে আমরা শ্রেণী দৈর্ঘ্যটা কি বলবো না এখান থেকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিয়ে দেবো। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? 5.5 থেকে মাইনাস 0.5 বাদ চলে যাবে। তাহলে আমাদের হয়ে যাবে কত না সিম্পলি 5 এসে যাবে। তাহলে এই যে শ্রেণীটা আছে এর শ্রেণী দৈর্ঘ্য কত হবে না 5 হবে। 10 থেকে 6 বিয়োগ করে 4 কিংবা 5 থেকে 1 বিয়োগ করে 4, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে 4 দিলে কিন্তু ভুল হবে, যেহেতু এখানে 5 আছে এবং এখানে 5 নেই, এখানে 6 থেকে শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা যদি আমাদের এরকম থাকতো যে 10 থেকে 20, আবার 20 থেকে 30, 30 থেকে 40, তাহলে আমাদের এই উচ্চ সীমা এখানে আবার পরেরটার নিম্ন সীমা হচ্ছে, এখানে উচ্চ সীমা পরেরটা নিম্ন সীমা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বলে দিতে পারবো। যেখানে 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে না 10 হবে। ঠিক আছে, এখানে শ্রেণী দৈর্ঘ্য কত 10, কিন্তু এই ক্ষেত্রে এখানে 5 হয়েছে, এখানে 5 নেই, এখানে 6 আছে। তার জন্য আমাদের শ্রেণী সীমানা বলে একটা কলম করতে হবে। সেখানে আমাদের প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, পরেরটা আমাদের 0.5 যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে এবার আমরা এটা 5.5 থেকে 5 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কি না এখানে কি বার করতে বলেছে শ্রেণী দৈর্ঘ্য, সেটা আমাদের প্রথমটা হয়ে যাবে 5। 10.5 থেকে এটা 5.5 বিয়োগ করলে এটাও আমাদের হয়ে যাবে 5। এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে কত না 5। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য আমাদের কীভাবে বার করতে হয়? যদি আমরা এরকম পাই যে 1 থেকে 5 এবং 5 থাকবে না, এখানে 6 থেকে 10 উচ্চ সীমাটা পরেরটা নিম্ন সীমা না হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই গ্যাপটাকে পূরণ করা। সেই গ্যাপটাকে কীভাবে পূরণ করা না নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ উচ্চ সীমা থেকে 0.5 যোগ, নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ উচ্চ সীমা থেকে 0.5 যোগ করে আমরা শ্রেণী সীমাটা তৈরি করব। তারপর আমরা উচ্চ সীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করে আমরা শ্রেণী দৈর্ঘ্যটা বার করব।